কি অবস্থা মামনি? ভালো আছি, তুমি কেমন আছো? আলিফ, আলিফের সাথে এরা কারা? ঠিক আছে, আজকে আমার মামনিকে নিয়ে শপিং এ যাব। মন ভরে আমার মামনিকে শপিং করে দিও। বারে, শুধু মেয়েকেই শপিং করিয়ে দিবে, আমাকে শপিং করে দিবে না? দুজনকেই শপিং করায় দিব। এখন এসব ফোন টোন ধরতে হবে না, পরে কথা বলে নিও। রিসিভ করে কথা বলে নেই, নয়তো সারাদিন ডিস্টার্ব করবে। হ্যালো, হ্যাঁ হ্যালো আলিফ, তুমি কোথায় আছো? কোথায় থাকবো? এই সময় আমি থাকি কোথায়? অফিসে আছি। আজকে তো আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট, মানে চেক আপের ডেট। তুমি নিয়ে যাবে না আমাকে? এত ডক্টর কি আমি যে তোমাকে আমি চেক আপ করাবো? ডক্টরের কাছে যাও, গিয়ে চেক আপ করাও। আলিফ, কি বলতেছো? তুমি না নিয়ে গেলে আমি কিভাবে যাব? আজকে না আমার পেটেও ভীষণ ব্যথা করতেছে, বুঝছো? তুমি একটু বাসায় আসো না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। কি একটা ঝামেলা না! আমি এখন আমার কাজ বাদ দিয়ে তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব? আমি দেখছি, ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে। রাখো, চল। স্যার, এই যে চাবি, আর আমি কালকে টাইম মতো চলে আসবো। ঠিক আছে। আর স্যার, এই যে ম্যাম এই চিঠিটা আপনাকে দিতে বললো। ম্যাম কোথায় তোমার? স্যার, ম্যাম তো বাসায় নেই, দেখলাম ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় চলে গেল। চল। আলিফ, আমি চলে যাচ্ছি সারা জীবনের মতো, তোমাকে ছেড়ে, তোমার বাসা ছেড়ে। তুমি আমাকে ঠকাইছো, আমার বিশ্বাস ভাঙছো। শুধু আমার বিশ্বাস না, আমার ভালোবাসার বিশ্বাস। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কতটা ভরসা করতাম। তুমি আমার এই অবস্থায়, তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছো। তুমি অন্য একটা মেয়ের সাথে সংসার করছো, তাদের বাচ্চাও আছে। তুমি শুধু আমাকে ঠকাও নাই, আমার বাচ্চাটাকেও ঠকাইছো। তাই আমি আমাদের এই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। আর আজকের পর থেকে এই বাচ্চার উপর তোমার কোনো অধিকার নাই। ভালো থেকো তোমার ওই স্ত্রী আর ওই সন্তানকে নিয়ে। ভালো হচ্ছে, যেটা নিজের করা লাগতো সেটা। সেই খবরটা গিয়ে বুঝলাম না, মেয়েটাকে বাসায় রেখে গেছে কোথায়? একটা খুশির খবর দিব, সে